আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে পানিহাটির 5 বারের তৃণমূল বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গতকাল তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রায় 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভায় তৃণমূল মুখ্য সচেতক ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গেছিলেন। নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন তিনি। শ্মশানে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ। সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেই গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। আইনের পথ ধরে চলবে। যদি আবার ডাকে আবার আমি বলবো। এবং আই ওয়ান্ট জাস্টিস। ওটা মুখে নয়, আমার পদোন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস ক্রিমিনালস। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি? এটা মমতা ব্যানার্জি বলেছে। আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী। আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে। নির্মল ঘোষ তো এখন নাম হয়ে গেছে পানিহাটিতে শাসন ঘোষ। আরজিকর কাণ্ডে ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসও সিবিআই স্ক্যানারে। রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় অপূর্ব বিশ্বাসকে এবং তারপর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। নিহত নির্যাতিতার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে আঙুলও তোলেন। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হলো আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। যে 3 জনের টিম চিকিৎসকের ময়নাতদন্ত করেছিলেন সেই টিমের প্রধান ছিলেন অপূর্ব। রবিবার প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সিবিআই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। ময়নাতদন্তকারী চিকিৎসকের এই দাবি শোরগোল ফেলে দিয়েছে। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে। এই প্রেক্ষিতে সোমবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, চিকিৎসকের কাকা পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। কিন্তু কে এই সঞ্জীব মুখোপাধ্যায়? তিনি নিহত চিকিৎসকের প্রতিবেশী। দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে যান। সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সইও করেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। এখন তার বিরুদ্ধে দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল। আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক, বসে এটা নিয়ে আলোচনা হোক। এখানে অত বড় বড় একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে। সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, স্বাভাবিকভাবে অসুস্থ করবেন। আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্ক কাজে রয়েছে। এরকম একটা কাজ করতে গিয়ে যদি কেউ ট্রিগার করে দেয়, পিছনে তো গার্জিয়ান কেউ আছেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে ফিরতেই সেখানে পৌঁছে যান এই সঞ্জীব মুখোপাধ্যায়। সেই সময় তৃণমূল বিধায়কের বাড়িতে ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও আরেক তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। আমরা কি সবই তো আপনি বলে দিলেন, শুধু এটুকু বললেন যখন তিনি সিপিএম এর কাউন্সিলর ছিলেন তখন তিনি ভদ্রলোক ছিলেন। তারপরে তিনি যখন বিধায়কের সঙ্গে গেছেন তখন তিনি আর ভদ্র নন, তখন তিনি সেট কালচারের অংশ।
বলে দিচ্ছি আপনি প্রশ্নের উত্তর, আমি বলে দিলাম। না না আমাদের কোনো বললাম না, আমরা সকালবেলায় চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য, ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল, তাড়াহুড়ো ছিল। তারপরে আর তাড়াহুড়ো করে কি করবো, আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে গেছিলাম, টালা থানায় দিছিলাম 1 ঘন্টার উপরে আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। ও আর আমি মিলে এফআইআরটা লিখেছি, আমি আর সঞ্জীব মুখার্জি। সিপিএম এর তরফে দেওয়া এই ছবিতেও তৃণমূলের 2 হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।